নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শিম দিয়ে পুর ভরা শিম ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি 250 গ্রাম শিম নিয়ে নিয়েছি এবং শিমের এই পাশটা এইভাবে চেঁচে নিয়ে মাঝখানটা এইভাবে চিড়ে ভিতরের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো বাইরে বের করে নেব। তবে হ্যাঁ, এখানে কিন্তু কাজটা একটু সাবধানে করে নিতে হবে, না হলে শিমের দুপাশটাই খুলে যাবে, তখন কিন্তু আর ঠিকঠাকভাবে বানানো যাবে না। একে একে প্রত্যেকটা শিম আমি ঠিক একইভাবে করে নিচ্ছি। আর একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, আজকের এই রান্নার জন্য একটু চ্যাপ্টা ধরনের মোটা সাইজের শিমটা ব্যবহার করতে হবে। সরু সরু যে শিমগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করলে হবে না। সবগুলো শিম থেকেই একে একে বীজটা আমি এইভাবে বের করে নিলাম। এবারে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে যতটা পারবেন কুচি করে কেটে নেবেন। এখানে শিমের পরিমাণের উপরে পেঁয়াজটা নিতে হবে। আমি এখানে 250 গ্রাম শিম নিয়েছি, তার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি কম বেশি নেন তাহলে পেঁয়াজটা এখানে কম বেশি করে নিতে হবে। নিয়ে নিয়েছি ধনে পাতা। আজকের এই রান্নার জন্য আমাদের কিন্তু পাতাটাই প্রয়োজন। ধনে পাতার যে ডান্টিটা রয়েছে সেই ডান্টিটা আর ব্যবহার করব না। এইভাবে একটু কুচি কুচি করে নিতে হবে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, কিন্তু এই টমেটোটার সম্পূর্ণটা আমাদের প্রয়োজন হবে না, তাই অর্ধেকটা ব্যবহার করব আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। টমেটোটাও ঠিক একইভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তবে হ্যাঁ, একটু লম্বা লম্বা করেই কেটে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, কারণ আমাদের পেঁয়াজটাও বেশ লম্বা লম্বা করেই কোচানো ছিল। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। আজকের এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব 15 থেকে 20টা গোটা গোটা রসুনের কোয়া। এগুলোকে 2-3 মিনিট নেড়েচেড়ে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে 150 গ্রাম কুচো চিংড়ি দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছগুলোকে 2-3 মিনিট নেড়েচেড়ে নিয়ে ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। এখন দেখুন মাছগুলো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে খুন্তির সাহায্যে আমি মাছ এবং রসুনটাকে এইভাবে থেতো করে দেব। তবে হ্যাঁ, আপনারা কিন্তু মিক্সিতে করতে যাবেন না, তাহলে একদম মিহি হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এইরকম একটু দরদরা থাকলে খেতে বেশ ভালো হয়। এখন আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এর মধ্যে আগে থেকে যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ টিস্পুন নুন এবং হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখানে পেঁয়াজটা পরে দেওয়ার একটাই কারণ, পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে না, নরম হয়ে আসবে। পুরটা যখন মুখে পড়বে তখন কিন্তু বেশ খেতে লাগে। এখন আমি একটু ঢেকে রাখবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায়। প্রায় 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন পেঁয়াজ থেকে জল বেরিয়ে পেঁয়াজটা বেশ সুন্দর হালকা করে ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এইরকম টেক্সচার আমাদের প্রয়োজন। এখন ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা। এবারে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে শিমের বীজটা আমি বাইরে বের করে রেখেছিলাম, অবশ্যই এই কাজটা কিন্তু শিমগুলো ভালোভাবে ধুয়ে নেবার পরেই করবেন। এখন এই শিমের মধ্যে 1 চামচ করে
পুরটা নিয়ে এইভাবে ভিতরে ঢুকিয়ে দেব। যতটা পারবেন একটু বেশি বেশি করে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দেখুন আমি নিয়ে নিয়েছি একটা টুথপিক, আর টুথপিকটার মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। এইভাবে দুদিকে 2টো টুথপিক লাগিয়ে দেব। আগে যখন এই রান্নাটা করা হতো তখন কিন্তু টুথপিক ছিল না, তাই বাঁশের কাঠি দিয়েই এইভাবে লাগিয়ে রান্নাটা করা হতো। একে একে প্রত্যেকটা শিমের ভিতরেই বেশ খানিকটা করে পুরটা নিয়ে এইভাবে করে ভিতরে ঢুকিয়ে ঠিক একইভাবে টুথপিক দিয়ে দুদিকে মুখটা বন্ধ করে দেব। এখানে আমরা যেহেতু শিমগুলোর ভাপা তৈরি করব, তার জন্যে মুখটা বন্ধ করে দিতে হচ্ছে, না হলে কিন্তু ভিতরের পুরটা ভাপার মধ্যে বাইরে বেরিয়ে চলে আসে। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটার অর্ধেক কিছু পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই যে অর্ধেক টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেই অর্ধেক টমেটোটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে সবকিছুকে আরো 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা টমেটোর গন্ধটা না থাকে। সবকিছু যখন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। এখানে আমি প্রায় 20 গ্রাম সর্ষে এবং 20 গ্রাম পোস্ত একসাথে বেটে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিলাম আরো 1 গ্লাসের মতো জল। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কার ফ্লেভারেই করছি। এখন একে একে পুর ভরা শিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যেহেতু ভাপে তৈরি করা হবে তার জন্য কিন্তু শিমগুলো ভাজা হয় না। এবারে কিছু কোচানো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন ঢেকে রেখে প্রায় 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে ভাপে হতে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং শিমগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে থেকে যে টুথপিকটা লাগানো ছিল সেই টুথপিকটা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।